এদিকে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী এবং এফআইআর এ নাম থাকা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না। তদন্ত চলবে, তবে পুলিশকে ধীরে চলো নীতি নিয়ে চলতে হবে। আজকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 সদস্যরা সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া অঞ্চলে অবস্থান বিক্ষোভ করতে পারবেন। পর্যায় ভিত্তিতে 200 জন করে ব্যক্তি থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সম্ভব হলে প্রশাসন অস্থায়ী তাঁবু বানিয়ে দেবে, বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা করে দেবে, নির্দেশ দিয়েছে আদালত। মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছিল সেটাও কার্যকর করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঞ্চের তরফ থেকে 10 জনের নাম পুলিশকে দিতে হবে। ওখানে 15-16 দিন আন্দোলন করছেন, আপনাদের প্রতি আমি সমব্যথী, কিন্তু আমাকে তো সাধারণ মানুষের কথাও চিন্তা করতে হবে। মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। কোনো বহিরাগত ওখানে নেই, কোনো রাজনৈতিক ব্যক্তিকে ডাকা হয়নি, কেউ যদি আসে তো কি করব? সওয়াল করা হয়েছে চাকরিহারা প্রার্থীদের তরফে। আপনাদের প্রতি সবাই সমব্যথী, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা খেয়াল রাখুন, এমন ব্যবহার করুন যাতে শিক্ষকদের সম্মান থাকে, মন্তব্য করেছেন মহামান্য বিচারপতি। আমরা আমাদের যে আন্দোলনের যে উদ্দেশ্য তাতে আমরা অনড়। আমরা যে যোগ্যতার সাথে 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলাম, সেই চাকরিটা আমাদের সরকার কিভাবে বজায় রাখবেন তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা জানি না আমরা সসম্মানে যাতে আবার স্কুলে যেতে পারি। যে গণ্ডিটা আমাদের বেঁধে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর, সেটা যেন না হয়ে পুরোপুরি আমরা একদম 60 বছর অবধি আমরা যাতে চাকরিটাতে থাকতে পারি সেটা সরকার নিশ্চিতকরণ করবেন। তারপর আমরা আন্দোলন থেকে উঠব। সবই যখন আইন মেনে হবে, সবই যখন আইনের ঊর্ধ্বে কিছু নয়, তাহলে আমাদের ওএমআর পাবলিশ করা হলো না কেন? বলে সেন্ট্রাল পার্ক, ওটা একটা পার্কের ভেতরে গিয়ে আমরা কিভাবে আন্দোলনটা করতে পারি? আমরা তো এখানে কোনো বেড়াতে আসিনি যে পার্কের মধ্যে সুইমিং পুলের কাছে গিয়ে আমরা বসে সময় কাটাবো। আমাদের যে উদ্দেশ্য, এই বিকাশ ভবনের সামনে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা তো আমাদের পার্কের মধ্যে গেলে হবে না। শিক্ষকদের এই অবস্থানের স্থান পরিবর্তন হলেও তাদের ভবিষ্যতের অবস্থার পরিবর্তন হবে কিনা সেটা একমাত্র বলতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের জন্য এই শিক্ষকরা রাস্তায় বসেছেন, তাদেরকে বসতে বাধ্য হতে হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে হাইকোর্ট যে রুলিং দিয়েছেন বা যে আদেশ দিয়েছেন সেটা তাদের মানা কর্তব্য। কিন্তু যে কথাটা বারবার করে আমরা বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে এই শিক্ষকদের এই অবস্থার জন্য যারা দায়ী তারা এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের কাছে লজ্জা, শিক্ষক সমাজের কাছে লজ্জা। যেখানে হুলিগান বলা সেখানে হুলিগান বলতে হবে, যেখানে সমব্যথী বলা সেখানে সমব্যথী বলতে হবে। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি, হুলিগানিজমের করার তো দরকার নেই। 15 মে যেটা হয়েছে সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন। ওখানে যারা আছে, যারা রয়েছে, যারা জমায়েত হয়েছে, মানে যাদের ওই অর্গানাইজেশনটা করেছে তাদের বিরুদ্ধে কোনো ইন দি মিন টাইম কোনো কোয়ার্সিভ স্টেপ নেবে না, কিন্তু ইনভেস্টিগেশন উইল কন্টিনিউ। আপনি বহিরাগত প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। হ্যাঁ, বহিরাগত তো আসছে, অনেক পলিটিক্যাল লিডাররা আসছে, তাদের আসার দরকার কী আছে? ইনডিউস করার জন্য আসছে, ওরা আসছেই তো গোলমালটা বেশি বাড়ছে। যারা চিকিৎসক তারা আজ সেটাও বলেছে বহিরাগত বাইরের যদি কারা আসে তারা পুলিশের সঙ্গে কথা বলতে হবে, কনসেনসাস হলে তোরা থাকবে, নাহলে থাকবে না। ওখানে যেহেতু অফিসে যারা যান কর্মীরা, যারা অন্যান্য অংশের মানুষ আসেন, ট্রাইব্যুনাল আছে, সরকারি বিভিন্ন দপ্তর আছে, যেখানে দৈনন্দিন প্রয়োজনীয় লোকে আছেন, তাদের যাতে কোনো অসুবিধা নেই সেজন্য আন্দোলনও চলবে। আবার যাতায়াতে যাতে কোনো অসুবিধে না হয়, নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটাকে মাথায় রেখে তারা করেছেন। কিন্তু এটাও ঠিক, তাদেরকে যেমন স্বীকার করেছেন, আগে তো ছিল প্রতিবাদ করতে পারবে না, মমতা যেরকম বলেন ওয়াকাফ হলে গিয়ে দিল্লিতে করো, এখানে হলে আমি করছি অন্য কেউ কেন করবে, উনি সব করতে পারেন। এটা হচ্ছে হাইকোর্ট স্বীকার করেছে যে ওদেরকে তোমাকে আন্দোলন করার অধিকারটা আছে।